হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে মায়ের কাছেই আছি আর ভাবলাম মায়ের শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। মায়ের প্রচুর শাড়ি, তো তার মধ্যেই ভেবেছি যে 2-3 দিনে শেয়ার করব। তো তারই মধ্যে কয়েকটা শাড়ি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যেগুলো মানে কিছু কিছু স্মৃতি জড়িয়ে আছে, আর এছাড়াও প্রচুর শাড়ি আছে, সেগুলো পরের দিন আমাদের সাথে শেয়ার করবো। তবে আজকে মায়ের বেনারসি আর সাউথ ইন্ডিয়ান, যেটা মানে বেনারসি আর সাউথ ইন্ডিয়ান মানে দুটো দুদিনে পড়েছিল বিয়েতে আর বউ ভাতে মায়ের, সেটা পরের দিন তোমাদের সাথে শেয়ার করবো। তো শাড়ির সাথে সাথে যে জিনিসগুলো জড়িয়ে আছে সেটা মাকে জিজ্ঞেস করব, কারণ আমার খুব একটা মনে নেই যে কোন শাড়ি কখন কেনা হয়েছিল। সেটা মাকে জিজ্ঞেস করে নেব। মা পাশেই আছে, তবে ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো চলো স্টার্ট করছি। তো প্রথমেই দেখাই, এটার সাথে আমিও জড়িয়ে আছি। এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের সময় মা বিয়ের দিন পরেছিল। এটা হলো পুরোটা গরদের শাড়ি, আর এটা আমার মনেই আছে। এটা মাকে বলতে হবে না, কারণ এটা আমার মনে আছে। এটা হলো পুরো আঁচলটা আর পুরো রেড কালারের, আর পাড়টা হলো এরকম চওড়া পাড়, আর পুরো পুরো ভেতরের কালারটা হচ্ছে অফ হোয়াইট। তো পুরো শাড়িতে এরকম বুটি। আঁচলটা দেখাই, আঁচলটা হচ্ছে রেড কালারের। এই শাড়িটা যখন মানে আমাদের বিয়ের দিন মা পরেছিল, আর এটা পরেই বরণ করেছিল মা। তো মানে কি বলে, মা আছে বরণ করেছিল এইটা পরে, মানে শুভমাকে বরণ করেছিল সেইটা। তো এইটা হলো আমার বিয়ের দিনের শাড়ি, এটার থেকে স্টার্ট করলাম। এরপর দেখাই যে বোনের বিয়ের দিন মা যেটা পরেছিল সেটা দেখাচ্ছি না। এই শাড়িটা মা বোনের বিয়ের সময় আমাকে দিয়েছিল, মানে বাবা আমাকে দিয়েছিল, আর আমাকে যে এইটা দিয়েছিল, আর আরেকটা শাড়ি আছে যেটা মা নিয়েছিল। তো আমরা পরে সেটাকে এক্সচেঞ্জ করে তো মাকে আমি এইটা দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে কাঞ্জিভারাম মাকে দিয়ে দিয়েছি, আর মায়ের যেটা শাড়িটা সেটা আমি নিয়ে নিয়েছি। তো এইটা বাবা দিয়েছিল বোনের বিয়ের সময় মাকে, আর মানে আমাকে আর মাকে এইরকম কাঞ্জিভারাম দুটো দিয়েছিল। তো এইটা হচ্ছে পুরো পিঙ্ক আর ব্লু, আর তার মধ্যে জড়ি দেওয়া, দেখো। তো এই যে আঁচলটা হচ্ছে পুরো ব্লু, আর ব্লুয়ের ওপর জড়ি দিয়ে কাজ করা। তো এটা কাঞ্জিভারাম। তো এই দুটো শাড়ি দেখালাম, এবার তোমাদের দেখাই একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে 1 বছর জামাই ষষ্ঠীতে দিয়েছিলাম মাকে। এটা হলো অফ হোয়াইট, আর ভেতরে হলো এরকম ইয়েলো আর রেডের কাজ করা। অফ হোয়াইট না, এটা একটু ঘিয়ে কালার, মানে একটু ডিপ ঘিয়ে কালার, তাই না বলো? হ্যাঁ, এটা হলো জামদানি। তো এটা হচ্ছে জামদানি, ভেতরেটা হলো ঘিয়ে কালার, তার উপরে পুরো শাড়িতে বুটি করা, আর আঁচলটা হচ্ছে, এটা হলো আঁচল, আর এরকম পুরো শাড়িতে বুটি করা রেড আর ইয়েলো। তো এইটা হলো আমরাই দিয়েছিলাম 1 বছর জামাই ষষ্ঠীতে। এই শাড়িটা হচ্ছে বোন দিয়েছিল, একে মাকে দিয়েছিল। এটা জামাই ষষ্ঠীতে। তো আমার একটা জামাই ষষ্ঠীর শাড়ি দেখালাম, যেটা আমরা দিয়েছিলাম, আর বোনেরা দিয়েছিল, বোনের বর দিয়েছিল এই শাড়িটা। এটা পুরো নেভি ব্লু কালারের, আর পুরো শাড়িতে বুটি করা, আর পাড়টা হচ্ছে পিঙ্ক, আর পুরো শাড়িতে জরির কাজ করা। এটাও মাকে জামাই ষষ্ঠীতে দিয়েছিল। এটা একটা বোনেরা দিয়েছিল। আর এটাকে বলে হ্যান্ডলুম। এটা তো হ্যান্ডলুম শাড়ি, হ্যাঁ হ্যান্ডলুম না? আচ্ছা, এটা হ্যান্ডলুম শাড়ি, এটা দিয়েছিল বোনেরা। এরপরে একটা কাঁথা স্টিচ দেখাই। এই কাঁথা স্টিচটা তসরের ওপর, কিন্তু কাঁথা স্টিচ করাটা পুরোটাই প্রিন্ট,
তো এইটা দেখো প্রিন্টটা এত নিখুঁত সুন্দর করে করা যে দূর থেকে বোঝাই যায় না যে এটা কাঁথা স্টিচটা মানে সুতো দিয়ে কাজ নয়, প্রিন্টের। এই শাড়িটা খুব সুন্দর শাড়িটা। এটা হচ্ছে তসরে। তো এইটা হচ্ছে ভেতরটা, আঁচলটা এরকম, আর ভেতরটা হলো এই ঘিয়ে রঙের সেলফ একটা ডিজাইন আছে পুরো শাড়িতে, পুরো গায়েতে, পুরোটাতে। আর আঁচলেও পাটটাতেও হলো এরকম কাঁথা স্টিচে প্রিন্ট করা। এটা দূর থেকে পড়লে বোঝা যায় না যে এটার মধ্যে যে সুতোর কাজ করা নেই, মনে হয় যেন সুতো দিয়েই কাজ করা। আর পরের দিন তোমাদের সাথে শেয়ার করবো যেটা মায়ের হলো একদম অরিজিনাল যে কাঁথা স্টিচ সেরকম আছে, সেটা তোমাদের সাথে পরের দিন শেয়ার করবো। তো এরপরে দেখাই আরেকটা শাড়ি। এই শাড়িটা হলো ভীষণ পছন্দের আমার শাড়ি, মানে আমি জন্মের পর থেকেই দেখছি, এটা আমার অনেকবার পরাও হয়ে গেছে। এটাকে কি বলে মা? হ্যাঁ, এটা হলো সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ, সাউথের শাড়ি, সাউথ ইন্ডিয়ান। এই শাড়িটা আমি অনেকবার পরেছি, এটা আমার জন্মের আগের শাড়ি। অ্যাকচুয়ালি এটা বাবা প্রথম মাকে বিয়ের পর কিনে এনে দিয়েছিল। এটা বহু বছর আগেকার শাড়ি, খুব একটা কালারটা ভালো নেই, কিন্তু শাড়িটার সাথে অনেক মেমোরিজ মায়ের জড়িয়ে আছে। আর এটার আঁচলটা দারুণ দারুণ। এই দেখ আঁচলটার কালারটা এত সুন্দর, খুব সুন্দর এই শাড়িটা। আর এই শাড়িটা দেখো এত বছর আগেকার শাড়ি, কিন্তু এখনো কত সুন্দর দেখতে। হ্যাঁ, এটা ডুয়েল টোন, মানে একটা ডুয়েল টোন। দেখো একটা নীল আর হালকা ময়ূরকণ্ঠী কালার আসছে। দেখো ডুয়েল টোন শাড়িটা, কত বছর আগেকার শাড়ি, কিন্তু এখনো দেখো এত সুন্দর। মা এগুলো খুব যত্ন করে রেখেছে। তো এই শাড়িটা আমি অনেকবার পরেছি বিয়ের আগে, আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি। তো এই আরেকটা শাড়ি দেখাই। এই শাড়িটা হচ্ছে পুরো ভেতরটা রেড কালার, না পুরোটা মনে হয় রেড না মা, এইটা রেড আছে আর এই কালারটা, দুটো কালারই আছে। এটা হলো কুঁচিটা, যেটা পাটলি পাল্লু বলে, কুঁচিটা হচ্ছে রেড, আর হচ্ছে পুরো শাড়িটা এই কালার, আর পুরো শাড়িতে এরকম জরির বুটি করা। এটা হলো একটা পাটলি পাল্লু। তো এটার কুচিটা হলো রেড কালারের, আর পুরো গায়ে এই কালারটা পুরো গায়ে। তো পুরো শাড়িতে দেখো এরকম বুটিকের কাজ করা। এটা পাটটাও সুন্দর, দারুণ। এই শাড়িটাও খুব সুন্দর। তো এরপরে আরেকটা শাড়ি দেখাই, এই লাস্ট। তো এই শাড়িটা হচ্ছে, এটাও অনেক, মানে আমরা যখন ছোটো ছিলাম তখন, মা এখন আর এত মানে এইরকম শাড়ি আর পরে না, পরতে চায় না। মানে এটা খুব ভাইব্রেন্ট কালারটা। তো এটা মাকে অনেক বছর আগে পরতে দেখেছিলাম লাস্ট। তো মাকে বলি যে পরে, মানে এখনো পরতে, কিন্তু এখনো পরে না এই শাড়িটা। এটা ভীষণ ভাইব্রেন্ট কালার। দেখো পুরো ইয়েলো, আঁচলটা তোমাদের দেখাচ্ছি দেখো। আর তার আগে দেখো পাটটা দেখো কি সুন্দর জরির কাজ করা। আর হচ্ছে আঁচলটা হচ্ছে আঁচলটা হচ্ছে পুরো এইরকম কাজ করা, এইরকম প্রিন্ট। এই শাড়িটা ভীষণ গর্জাস লাগে পরলে, ভীষণ ভাইব্রেন্ট কালারটা। এই হলো কালারের আর ব্রাউনের কম্বিনেশন। তো এইটা হলো বাগনি প্রিন্টে পুরো শাড়িটাই। তো এই কটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর তোমাদের কেমন লাগলো মায়ের শাড়িগুলো অবশ্যই জানিও, আর কমেন্ট করো কেমন লাগলো। আর পরের দিন আরও অনেকগুলো শাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। আসল যেটা হলো বিয়ে আর বৌভাতের মায়ের, সেটা তোমাদের পরে দেখাবো। বিয়েটা এক ধরনের সুন্দর, বৌভাতেরটা আরেক ধরনের সুন্দর, যেটা আমি মানে তোমাদেরকে পরে ইচ্ছা আছে পরে দেখাবো। মায়ের শাড়ি, বিয়ের শাড়ি, বৌভাতের শাড়ি পরতে ভীষণই ভালো লাগে মেয়েদের, তোমরা সবাই জানো। তো ইচ্ছা আছে পরে দেখাবো। তো সেই দুটো শাড়ি তোমাদের সাথে পরের দিন শেয়ার করব, দুটোই অপূর্ব দেখতে। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।